संग तेरे सेना जी, जो जग से कहा ना जाए वो मुझको बस तुझसे कहना जी। ভিডিওটা শুধুমাত্র বিনোদনের জন্য তৈরি করা হয়েছে, তাই সবাই বিনোদন হিসাবেই গ্রহণ করবে। কেউ যদি এই স্টোরির প্রথম পার্টগুলো দেখে না থাকো তাহলে প্লেলিস্ট থেকে দেখে নাও, আর এই স্টোরির আর একটা পার্ট হবে, সেটা হবে লাস্ট পার্ট। এর জেরায় রীতিমতো বিরক্ত হয়ে আয়ু বলে, উফ শুন তাহলে। হ্যাঁ শুনছি। আমি যে জংসুককে ভালোবাসি এটা তো জানিস? হ্যাঁ। উনিও আমাকে ভালোবাসে। হোয়াট? প্রচুর লজ্জা পেয়ে আয়ু বলল, হ্যাঁ কাল রাতে বাসে প্রপোজ করেছি। ওরে লুচু আলু, এত ফাস্ট? এই ফকিনি, এখানে আমি লুচু হলাম কিভাবে? তে দাঁত কেলিয়ে বলে, অত শত বুঝি না, আমি ট্রিট চাই। ওরে ডাবল ট্রিট পাবো, তার আগে আমি সবাইকে বলি তুই দাঁড়া, আমি এক্ষুনি আসি। তে বলতে দেরি ছুটতে দেরি নেই। আয়ু চোখ বড় বড় করে বলল, এরে ফকিনি দাঁড়া, বাড়ি গিয়ে বলিস এখানে ভাইয়ারা আছে, আমি লজ্জা পাবো। তে থামলো না দেখে সেও দৌড়, এদিকে তে চিল্লিয়ে যাচ্ছে, জিমিন সানা লিজা জলদি আয়, বিন্দাস খবর এনেছি। এই তে দাঁড়া, অসভ্য মেয়ে দাঁড়া বলছি। জাংকুক আওয়াজ শুনে সেদিকে তাকায়, দেখে তে দৌড়াচ্ছে আর তার পিছনে আয়ু ছুটছে। জাংকুক জংসুককে বলে, কি রে, কি ব্যাপার বলতো? গেল ভদ্রভাবে, এখন আবার সুনামির মতন আসছে কেন? তোর বউ তুই জানিস, আমাকে কেন জিজ্ঞেস করিস? জংসুকের কথা শুনে জাংকুক বাঁকা হাসি দিয়ে বলে, সামনেরটা না হয় আমার বউ, কিন্তু পিছনেরটা কার? জংসুক ইয়া বড় হা করে তাকালো জাংকুকের দিকে। জাংকুক তা দেখে হেসে ফেললো, বলে, আমি কাল সব দেখেছি, আর আমার মনে হয় তেও দেখেছে, তাই এমন দৌড়ে আসছে বাকিদের বলার জন্য। এখন মনে হয় গিয়েছিল সত্য জানতে। এ ভাই, তোর বউরে থামা, না হলে আজকে আমি ফুত্তার হয়ে যাব। বিনিময়ে আমি কি পাবো? বাড়ি গিয়ে বড় ট্রিট দিব। পাশ থেকে সুগা, জিহব আর ইয়নহো লাফিয়ে উঠে বলে, আমরাও শুনেছি সব, আমাদেরও ট্রিট দিতে হবে। লি জংসুক অসহায় ভাবে বলে, ওকে। জিহব খুশির ঠেলায় জংসুকের কোলে লাফ দিয়ে উঠে বসে ওর গালে একটা চুমু খেয়ে বলে, থ্যাংক ইউ দোস্ত, আই লাভ ইউ, তাই এই পাপ্পি দিলাম। এইদিকে তো সানা এইসব দেখে চোখ ঢেকে উঠে যেতে যেতে বলে, ও মা গো, ট্রু অশ্লীল, ছি 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 ছি। সানার কথায় জংসুক ধাক্কা দিয়ে জিহবকে সরিয়ে দিয়ে বলে, শালা, বিয়ের আগে আমার ডিভোর্স হয়ে যাবে, আর তার একমাত্র কারণ হবি তুই। এখন সানাকে থামা, না হলে দেখিস। জিহব সানার পিছনে ছুট লাগালো। এদিকে সানা অশ্লীল করতে করতে চলে যাচ্ছে তের দিকে। সানা থামো, আরে আমার কথাটা তো শোনো। সানা পিছনে না ফিরেই বলে, আপনি যে গে সেটা আগে বলবেন না, অশ্লীল কোথাকার, আমাদের মতো বাচ্চা মানুষের সামনে এসব করতে পারলেন? সানার কথা শুনে জিহব রেগে গেল, কত বড় সাহস মেয়েটার, তাকে গে বলছে। জিহব দৌড়ের গতি আরো বাড়িয়ে দিল। অবশেষে সানাকে নাগাল পেতেই এক ঝাটকায় ওকে কোলে তুলে নিল, হাঁটা ধরলো অন্যদিকে। এই ছাড়ুন, আপনি আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন? ছাড়ুন, আমি যাব না কোথাও, আপনি একটা অশ্লীল মানুষ। সানার কথায় জিহব দাঁতে দাঁত চেপে বলল, আমি গে কিনা সেটা প্রমাণ করতে নিয়ে যাচ্ছি, আর একটা কথা বললে আই সোয়ার আমি তোমাকে ধারাম করে নিচে আছাড় দিয়ে ফেলবো। সানা ভয় পেয়ে আর কিছু বলে না, জিহবের কোলে চুপচাপ রইল। যদি সত্যি ওকে ফেলে দেয় তাহলে তো অকালে মাজা ভেঙে বসে থাকতে হবে। এদিকে তে দৌড় থামিয়ে সানা আর জিহবের দিকে তাকিয়ে আছে। ভাইয়া সানাকে কোলে তুলে নিয়ে কোথায় গেল? আয়ু ঠোঁট উল্টে ডানে বামে মাথা নাড়ালো, তার মানে সে জানে না। তুই তো মাথা মোটা, তুই এমনিও কিছু জানবি না। তে বলতে বলতে আয়ুর দিকে তাকিয়ে দেখে আয়ু দাঁত কেলিয়ে ওর দিকে তাকিয়ে আছে। তে ভ্রু কুঁচকে বোঝার চেষ্টা করে আয়ু এমন করছে কেন, কিন্তু ও কিছু বুঝে ওঠার আগেই জাংকুক ওর সামনে এসে পড়ে ঝড়ের গতিতে ওকে কাঁধে তুলে নিয়ে সেও হাঁটা ধরলো তেকে নিয়ে অন্যদিকে। তে স্তব্ধ হয়ে আছে। বেচারি কিছু বুঝে ওঠার আগেই হঠাৎ হলো কি, আয়ু হাসতে হাসতে আঙুল দেখিয়ে বলে, অল দ্য বেস্ট ফকিন্নি। আপনি আমাকে এখানে আনলেন কেন? সানার কথায় জিহব বাঁকা হাসি দিয়ে সানার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলে, নিজেকে প্রুভ করতে যে আমি গে না। আমার প্রমাণের দরকার নেই, ছাড়ুন, যেতে দিন। এত সহজ তো না। বলে জিহব সানার ঠোঁটে হাত ছোঁয়ালো, সাথে সাথে সানা চোখ খিচে বন্ধ করে নিল। বুকের ভিতর ধরাস ধরাস করছে। জিহবের এত কাছে আসাতে কাপা গলায় বলে, কি করছেন আপনি? জিহব কিছু বলল না, সে তাকিয়ে রইল সানার মুখের দিকে। কেমন যেন নিশালো চোখে সে তাকিয়ে আছে সানার ভয়াত্ম মুখের দিকে। কাপা ঠোঁটে ওকে যেন মাতালের মতন টানছে। হঠাৎ কি যেন হয়ে গেল। জিহব সানার ঠোঁটে আলতো করে নিজের ঠোঁট ছুঁয়ে দিল। সানা সাথে সাথে নিজের জামা খামছে ধরল। সানা পর মুহূর্তে কোনো কিছু না ভেবে জিহবকে ধাক্কা দিয়ে দৌড়ে চলে গেল। আর ধাক্কা খেয়ে জিহবের ধ্যান আসে সে কত বড় ভুল করে ফেলেছে। কি করে ফেললো সে? রাগে পাশে থাকা গাছে জোরে ঘুষি মেরে দিল।
আপনি আমাকে কাঁধে করে এখানে আনলেন কেন? তের করা প্রশ্নে কোনো জবাব দিল না জাঙ্কুক। সে এক ধ্যানে তাকিয়ে আছে তের দিকে। জাঙ্কুক থেকে কোনো জবাব না পেয়ে তে আবারও বলে, দেখি শুনুন, আমাকে যেতে দিন, আমি ওদেরকে একটা দরকারি কথা বলবো। তে যেতে নিলে জাঙ্কুক তের হাত ধরে হ্যাচকা টানে ওকে নিজের কাছে নিয়ে আসে আর ওর হাত দুটো মুড়ে এক হাত দিয়ে তের পিছনে বেঁধে রাখে আর আরেক হাত রাখে তের গালে। তে যেন জাঙ্কুকের ছোঁয়া পেয়ে আবেশে চোখ বুজে নেয়। জাঙ্কুক তের সাথে কপালে কপাল ঠেকিয়ে তাকিয়ে আছে তের দিকে। দুজনের উত্তপ্ত নিঃশ্বাস একে অপরের নিঃশ্বাসের সাথে ভারী খাচ্ছে। তে যেন কোনো ঘোরের মাঝে ডুবে গেছে। আশেপাশে কি হচ্ছে তা যেন সব ভুলে গেছে ও। এরকম কতক্ষণ থাকলো দুজনে জানা নেই। হঠাৎ জাঙ্কুকের আওয়াজে তে চোখ খুললো। তে আমাকে কি একটুও ভালোবাসা যায় না? তে তাকালো জাঙ্কুকের দিকে। চোখ স্থির হয়ে রইল জাঙ্কুকের আকুল ভরা চোখের দিকে। এই দুটি চোখে তে নিজের জন্য অসীম ভালোবাসা দেখতে পাচ্ছে। তলিয়ে যাচ্ছে সে জাঙ্কুকের ওই ভালোবাসার সমুদ্রে। পর মুহূর্তে জাঙ্কুকের হাসপাতালের কথাগুলো মনে পড়ে যায়। নিজেকে ছাড়ানোর চেষ্টা করতে লাগে। জাঙ্কুকও আর জোরাজোরি না করে ছেড়ে দেয় তেকে। তে মুখ ঘুরিয়ে অন্যদিকে তাকিয়ে আছে। জাঙ্কুক অসহায় ভাবে এক পলক তাকায় তের দিকে। আবারও তের কাছে গিয়ে ওর হাত ধরে নিজের দিকে ফিরায়। তে হাত ছাড়ানোর চেষ্টা করতেই জাঙ্কুকের কথায় থেমে যায়। প্লিজ তে, আমার কথাটা শোনো। তে আবারও তাকায় জাঙ্কুকের দিকে। বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারে না, নিজের চোখ সরিয়ে নেয়। জানো তে, তোমাকে সেই ছোট্টবেলা থেকে ভালোবাসি। যখন আমি ভালোবাসার মানেও বুঝতাম না, তুমি যখন একেবারে ছোট ছিলে, তোমার ছোট্ট ছোট্ট হাত পা নাড়িয়ে খেলছিলে, আমি অবাক চোখে সেদিন দেখছিলাম সব। জানো, তুমি যত বড় হচ্ছিলে তোমার প্রতি আমার ভালোবাসাও বাড়তে থাকে। আমি তোমাকে কোনো ছেলের সাথে খেলতে দিতাম না। জানো, একদিন তো তোমাকে রাগে থাপ্পড় দিয়েছিলাম। সেদিন সে কি কান্না করেছিলে তুমি। তখন তুমি ক্লাস 6-এ পড়তে, মনে আছে হয়তো তোমার। এরপর বাবা আমাকে সত্য দেন যে তোমার আশেপাশে না যাই, না হলে তিনি কোনোদিনও তোমাকে আমার বউ করে আনবে না। জানো, কত রাত নির্ঘুম কাটিয়েছি শুধু তোমাকে এক পল দেখার জন্য। তুমি স্কুলে ছেলেদের সাথে কথা বললে আমি দূর থেকে দেখে কষ্ট পেতাম, তবু তোমার সামনে যেতাম না। কিন্তু ঠিকই ওই ছেলেদের মেরে আসতাম যেন তোমার আশেপাশেও না যায়। জাঙ্কুক থামলো আর তে অবাক হয়ে শুনে যাচ্ছে সবকিছু। চোখের পলক ফেলতেও সে ভুলে গেছে। জাঙ্কুক তেকে টেনে কাছে এনে জড়িয়ে ধরলো। এবার তে আর কিছু বললো না, চুপচাপ জাঙ্কুকের বুকে মাথা ঠেকিয়ে রইলো। জাঙ্কুক আবারও বলছে, জানো, সুগা যখন বললো তোমরা আমেরিকা চলে যাবে, সেদিন পাগলের মতন হয়ে গেছিলাম। কিছুতেই মানতে পারছিলাম না। আমার পিচ্ছিতে আমাকে ছেড়ে দূর দেশে পাড়ি জমাবে, আর বাবা তো যেতে দিচ্ছিল না তোমাকে দেখতে। পরে লুকিয়ে ব্যালকনি দিয়ে পাইপ দিয়ে পালিয়ে গিয়েছিলাম। ছুটে গিয়েছিলাম তোমার কাছে, কিন্তু কাছে যাইনি, শুধু এক পলক দূর থেকে দেখেছিলাম। তুমি যাওয়ার 3টা বছর আমার কাছে নরক যন্ত্রণা সমান মনে হয়েছিল। আমি জানি ওই দিন তুমি আমার হসপিটালের ব্যবহারের জন্য আমাকে ঘৃণা করো, কিন্তু বিশ্বাস করো ওই মুহূর্তে আমার কাছে এছাড়া আর কোনো পথ ছিল না। আর তুমি আমার কথাগুলো বিশ্বাস করে নিলে। আরে বোকা মেয়ে, সুগা আমার ভাইয়ের চেয়েও বেশি, আর জিমিন তো আমার কলিজার টুকরো বোন। ওদের ভালোবাসা আলাদা করার স্পর্ধা কি আমার আছে? সুগা চাইলে তো আমি আমার প্রাণটাও হাসতে হাসতে দিয়ে দিব, তবু তোমাকে বিয়েতে রাজি করানোর জন্য আমাকে ওইসব নাটক করা লাগে। তে কিছুই বলছে না। কেন যেন জাঙ্কুকের কথাগুলো শুনতে ওর ভালো লাগছে। সারা শরীর জুড়ে অদ্ভুত শীতলতা ভাব বিচরণ করছে। জাঙ্কুক তের মাথাটা বুক থেকে তুলে ওর হাত দুটো আবারও শক্ত করে বলতে শুরু করলো, তে, আমাকে কি একটু ভালোবাসা যায় না? আমাদের সম্পর্কটাকে কি একটু সুযোগ দেয়া যায় না? আমি কাঙ্গাল, তোমার ভালোবাসার কাঙ্গাল। জাঙ্কুকের কথাগুলো শুনে তে আস্তে পিষ্টে জাঙ্কুককে জড়িয়ে ধরে কান্না মাখা গলায় বলল, আমি জানি না, আমি কিচ্ছু জানি না। আমি আজও জানি না আমি আপনাকে ভালোবাসি কিনা। তবু বলবো, আমি আজ থেকে নিজের সর্বস্ব দিয়ে চেষ্টা করব আপনাকে স্বামী রূপে গ্রহণ করার। শুধু ততদিন আমাকে সময় দিন, আপনাকে ভালোবাসার সময় দিন। কথা দিচ্ছি, এই তের জীবনে আপনি ছাড়া দ্বিতীয়টি আর কেউ হবে না। তে কান্না করছে। জাঙ্কুকের বুকে লেপ্টে রয়েছে সে। তের কথাগুলো শুনে জাঙ্কুকের যেন আনন্দ আর ধরে না। খুশিতে আত্মহারা হয়ে সেও তেকে জড়িয়ে ধরে। তে ওকে স্বামী রূপে গ্রহণ করেছে, এর চেয়ে খুশি আর কি হতে পারে। 2 দিন পর তেরা আজ চলে যাবে। সবাই সবার ব্যাগপত্র গুছিয়ে নিয়েছে। এদিকে সানা সেই নুহাস পল্লী থেকে আসার পর থেকে কেমন চুপচাপ হয়ে গেছে। কারো সাথে ঠিক মতন কথা বলে না। জেহব সেদিনের পর অনেকবার ওর সাথে কথা বলতে চেয়েছে, কিন্তু সানা সুযোগ দেয়নি। যতবার জেহব ওর সামনে আসতো সানা এড়িয়ে যেত। এদিকে ইয়নহোকে বাধ্য হয়ে লিসার সাথে বসতে হচ্ছে, কারণ জাঙ্কুক, সুগা আর জংসুক নিজ নিজ প্রিয়সীদের সাথে বসবে। আর জেহব ওকে রিকোয়েস্ট করেছে যেন সে লিসার সাথে একটু অ্যাডজাস্ট করে নেয়। এই জন্য ওকে লিসার পাশেই বসতে হলো। জেহব আস্তে করে সানার পাশে বসে পড়লো। সানা বাহিরে তাকিয়ে আছে। কি জানি মেয়েটা বাহিরে কি দেখছে এত অন্ধকারে।
সানা এক দৃষ্টিতে তাকিয়ে আছে। সানার এই নিশ্চুপতা জেহব মেনে নিতে পারছে না। পরপর দুটো রাত সে ঘুমোতে পারেনি। পুরো রাত শুধু অস্থিরতায় ছটফট করে কাটিয়েছে। ফলস্বরূপ এই ভয়ানক মাথা ব্যথা। জেহব সানার সাথে কিভাবে কথা বলবে ভেবে পাচ্ছে না। বারবার কিছু বলতে গিয়েও থেমে যাচ্ছে। অবশেষে ক্লান্ত হয়ে সিটে গা এলিয়ে দেয়। চোখ বন্ধ করে শুয়ে রইল। ওর সামনে বেশি উঠছে সানার দুষ্টুমিগুলো। তার খিলখিল করা হাসির শব্দগুলো দারুণ ভাবে ঝংকার তুলছে ওর মনে। হঠাৎ সেদিনের চুম্বন দৃশ্য ওর সামনে ভেসে উঠতেই চোখ মেলে তাকায়। জিহব চোখ খুলতেই দেখে একটা হাত তার দিকে মাথা ব্যথার মলম এগিয়ে দিচ্ছে। তাকিয়ে দেখে সানা দৃষ্টি এখনো বাইরে, কিন্তু তার হাত বাড়িয়ে আছে জিহবের দিকে। জিহব কি জানি ভেবে পরক্ষণে সানার হাত ঠেলে সরিয়ে দিল। কি সমস্যা, বাম নিচ্ছেন না কেন? বাম দিয়ে আমি কি করব? জিহবের প্রশ্নে সানা চুপ করে আছে। জিহব আবারও বলল, কি হলো বলো, এটা দিয়ে আমি কি করব? আপনি কি বুঝতে পারছেন না? ঢং করেন আমার সাথে। জিহব অবাক হওয়ার ভান ধরে বলে, ও মা, আমি কেন ঢং করব? আমি কি মেয়ে যে র্যামশুতে আছি আর আমাকে ঢং করতে হবে? আরেকটা কথা বললে আমি আপনার জিভ টেনে ছিঁড়ে ফেলবো। দেখুন, আমাকে রাগিয়েন না। আপনার যে মাথা ব্যথা সেটার জন্য আমি এটা দিয়েছি। এটা মাথায় মালিশ করে লাগিয়ে নিন, মাথা ব্যথা কমে যাবে। কথাগুলো বলে সানা জিহবের হাতে বামের কৌটো দিয়ে পাশ ফিরে বসে পড়লো। পরক্ষণে আবার নিজের কোলে বামের কৌটো দেখে রাগে রিরি করে বলে উঠলো, সমস্যা কি? এরকম করছেন কেন? জিহব ঠোঁট উল্টে বলল, একা একা কিভাবে মালিশ করব? সানা বিরক্তির চরম পর্যায়ে। জিহব মিটমিট হাসছে। সানা রাগের নাক ফুলিয়ে অবশেষে বলল, ঠিক আছে, লাগিয়ে দিচ্ছি। তে এয়ারপোর্টস গুজে গান শুনছে। তার একটা বাজে স্বভাব, গান না শুনলে তার ঘুম আসবেই না। আর গান শোনা মানে ও ঘুমিয়ে দেশে চলে গেছে। আর এদিকে জাঙ্কুক তের দিকে তাকিয়ে খুশি খুশি মনে ভাবছে, তারতে তাকে মেনে নিয়েছে, শুধু আর একটু অপেক্ষা করতে হবে। এত বছর অপেক্ষা করেছে, আর তার জন্য আর একটু সময় অপেক্ষা করাই যায়। হঠাৎ পিছন থেকে সুগার আওয়াজ শোনা গেল। কি রে, কি করছিস তেহি? ঘুমাচ্ছে। সুগার কিছু একটা ভেবে শয়তানি হাসি দিল। জাঙ্কুক দুলাই, তুই একটু আমার সিটে আয়, আমার তেহির সাথে একটু কাজ আছে। জাঙ্কুক ভ্রু কুঁচকে তাকায়। কি কাজ? আহা, তুই আয় তো। সুগার জোরাজোরিতে অবশেষে জাঙ্কুক সুগার সিটে আর সুগার জাঙ্কুকের সিটে বসে পড়লো। সুগার জাঙ্কুকের সিটে বসে তের কান থেকে এয়ারপোর্টস একটা খুলে নিল। খুলে সে নিজের কানে দিল। দিতেই নাক মুখ এমন একটা ভঙ্গিমা করলো যেন ওকে কেউ করলার জুস খাইয়ে দিয়েছে। আসলে তে এখন গান শুনছে, বিটিএস এর পাইট পাইপার গানটা। সুগার বিড়বিড় করে বলল, আল্লাহ ভালো জানে এই মেয়ে এদের গান শুনে কি মজা পায়। সারাদিন এদের গান শুনে ব্যাঙের মতো লাফাতে থাকে। তের চোখ মুখ কেমন জানি করে ফেললো। মানে সে বুঝতে পারছে তার গানের ভলিউম কমে গেছে। এদিকে পাইট পাইপার গানটা একটা মিউজিক আছে যেটা অনেক সুন্দর, তের কাছে খুব ভালো লাগে। আর এদিকে সুগা তো বিটিএস গান শুনে না, তার কাছে মনে হচ্ছে মুরগি কুকুরুক করে ডাকছে। তাই সে গানের তালে তালে চিল্লিয়ে ওঠে, উহু কুকুরুক কুকু, উহু কুকুরুক কুকু। সুগার এরকম উদ্ভট মার্কা গান শুনে তে লাফিয়ে উঠলো। বেচারি ভয়ও পেয়ে গেছে। সবাই চমকে তাকিয়ে আছে সুগার দিকে। এমনকি বাস ড্রাইভার বাস থামিয়ে সুগার দিকে তাকিয়ে আছে। কিন্তু সে তো এক মনে একই ভাবে গেয়েই চলেছে। তে যখন বুঝতে পারলো তার ভাই বিটিএস এর গানকে এমন করে গাইছে, রাগে চোখ মুখ শক্ত করে উঠে দাঁড়িয়ে হামলে পড়লো সুগার উপর। সুগা থতমত খেয়ে গেছে। গান থামিয়ে কিছু বলবে তার আগে নিজের চুলের জড়সড় টান অনুভব করায় চেঁচিয়ে উঠলো, তেহি তেহি, মাগো ছাড় আমার চুল, কি ছিঁড়ে ফেলবি, ছাড়। তে চুল টানতে টানতে বলল, তুই আমার এত সুন্দর গানটাকে মুরগির মতন কুকুর কুক করে কি গাইছিলি, আগে সেটা বল, কুত্তা কোথাকার। সুগা চিল্লাচ্ছে চুল ছাড়ার জন্য, আর তে ওর চুল টেনেই যাচ্ছে। অবশেষে না পেরে জিমিন আর জাঙ্কুক এসে সুগাকে তের হাত থেকে ছুটালো। তে রাগে শক্ত হয়ে রইল। জাঙ্কুক ওকে জড়িয়ে ধরলো শান্ত করার জন্য। সুগা সিটে বসে হাঁপাচ্ছে। বেচারা চুল তার বোন আজকে অর্ধেক টেনে মনে হয় ছিঁড়েই ফেলেছে। সে কাঁদো কাঁদো হয়ে জিমিনকে বলে, দেখেছো কেমন জল্লাদ তোমার ভাবি প্লাস ননদ। ভালো করেছে, আপনি খামোখা ওকে কেন রাগাতে গেলেন? সুগা আর কিছু বলল না। জিমিনের কাঁধে মাথা এলিয়ে দিল। জিমিনও আর কিছু বলল না। সে সুগার মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। ইয়োনহো বসে বসে চ্যাট করছে ন্যান্সির সাথে আর মুচকি মুচকি হাসছে। এদিকে লিসার রাগ যেন গুনে গুনে বেড়েই চলেছে। সে বিড়বিড় করে বলল, উন্ডা চাইতাছে এই খচ্চরটার এক উস্তা মাইরা চাঁদে পাঠিয়ে দেই। ও মোর আল্লাহ, প্লিজ গিভ মি সাম উপায় টু উস্তা দিস খটাস। লিসার ভাবনার মাঝে ইয়োনহোর ফোন বেজে উঠলো। আর চোখে তাকিয়ে দেখে ন্যান্সি কল করেছে। ধপ করে মনে হয় লিসার মাথায় রাগের বিস্ফোরণ ঘটলো। এই কেমন আছো বেবি? হ্যাঁ আমি ভালো আছি। বাবু খাইছো? হ্যাঁ আজকেই আসছি আমরা। ইয়োনহোর কথাগুলো শুনে লিসা আবার বিড়বিড় করে বলে, বাবু খাইছো?
বাবু বলস তাইলে তোর বাবুরে ফিডার খাওয়া যত সব কি যে করি কি করি আইডিয়া আপ তেরা क्या होगा रे कालिया টুকু ইউইনা লিসা একটা শয়তানি হাসি দিয়ে চিল্লানো শুরু করলো যেতে যেতে পথে পূর্ণিমা রাতে চাঁদ উঠেছিল গগনে হই হই। এদিকে লিসার এমন হঠাৎ বেসুরা গলায় গান শুনে সবাই হতবাক হয়ে তাকিয়ে আছে। ইয়নহোর হাত থেকে সেই কখন ফোন পড়ে গেছে, সে হা করে তাকিয়ে আছে লিসার দিকে। এই মেয়ে এসব কি গাইছে? তবে কি আজ উল্টাপাল্টা গান গাওয়ার দিবস যে সবাই এমন উল্টাপাল্টা গান গাইছে? সুগা জিমিনকে বলে, তোমরা সব কয়টা ফ্রেন্ড কি মেন্টাল হসপিটালের রোগী নাকি? আমাকে দেখে আপনার মেন্টাল মনে হয়? না মানে মেন্টাল না, একটু পাগল টাইপ। জিমিন কিছুক্ষণ চুপ থেকে গানের সুরে বলে, हम पागल नहीं है भैया, हमारा दिमाग खराब है। সুগা হাসতে লাগলো। হ্যাঁ, দিমাগ খারাপ মানে ব্রেনের সমস্যা। হঠাৎ আবার বিস্ফোরিত নয়নে তাকিয়ে জোরে বলল, ওয়েট এ মিনিট, তুমি আমাকে ভাইয়া বললা? জিমিন একটা ভেটকি মাছের হাসি দিয়ে বলে, সুগা ভাইয়া কি কিউট ভাইয়া, সুগা ভাইয়া। হোয়াট দ্য? সুগার কথা কেড়ে নিয়ে জিমিন আবারও বলল, সুগা ভাইয়া কি কিউট ভাইয়া, সুগা ভাইয়া। শাট আপ! আর একবার আমাকে ভাইয়া বললে আমি তোমাকে এই বাস থেকে ফিক্কা মারবো। জিমিন কিছু বলতে নিলে সুগা আবার বলে, আই সেড শাট আপ। জিমিন ঠোঁটে আঙুল দিয়ে রইলো, মনে মনে বলে, যা বাবা, এই সুগু বিল্লু দেখি সেটটা গেছে, আর কিছু বলা যাবে না, আজকে অনেক রাগাইছি। এদিকে লিসার গান শুনে সবাই মিটমিট হাসছে, শুধু ইয়নহো বাদে, কারণ সবাই জানে লিসা ইচ্ছে করে ইয়নহোকে ডিস্টার্ব করার জন্য এইসব করছে। যেতে যেতে পথে পূর্ণিমা রাতে চাঁদ উঠেছিল গগনে, সবাই তাল মিলিয়ে বলল, হই হই দেখা হয়েছিল তোমাতে আমাতে কোন এক শুভ লগনে, শালা চাঁদ উঠেছিল গগনে। লিসা আর বেশি কিছু গাওয়ার আগে ইয়নহো ওর মুখ চেপে ধরলো, ধমকে বলল, স্টপ ইউ ইডিয়ট! কখন থেকে এসব উল্টাপাল্টা গান গাইছো? তোমার মাথা কি খারাপ হয়ে গেছে? মেন্টাল পেশেন্টরাও তোমার থেকে ভালো। লিসা চোখ বড় বড় করে তাকিয়ে আছে, যেন এক্ষুনি পারলে ইয়নহোকে গিলে খেয়ে ফেলে। ইয়নহো আবারও বলে, কি এভাবে তাকিয়ে আছো কেন? আমি কি তোমাকে ভয় পাই? লিসা চোখের ইশারায় বুঝালো ওর মুখ ছেড়ে দিতে, কিন্তু ইয়নহো যখন ছাড়লো না, লিসা জোরে সোরে একটা কামড় বসিয়ে দিল ইয়নহোর হাতে। আউচ! ইউ, এটা কি করলে তুমি? বেশ করেছি, আরো জোরে কামড় দেওয়া উচিত ছিল। দুদিন পর, আজ ওরা সবাই ভার্সিটি যাবে। গাজীপুর থেকে ফিরেছে আজ দুদিন, তো ওরা যথাসময়ে ভার্সিটি এসে পৌঁছালো। ছেলেরা ভার্সিটির বটগাছ তলায় দাঁড়িয়ে আড্ডা দিচ্ছে, আর মেয়েরা করিডোরে দাঁড়িয়ে কথা বলছে। ওরা যখন আড্ডায় ব্যস্ত, তখন হঠাৎ কোথা থেকে ন্যান্সি এসে ইয়নহোকে জড়িয়ে ধরে ন্যাকা গলায় বলতে লাগলো, হেই বেব, আই মিস ইউ সো মাচ। তুমি এসেছো দুদিন আর আমার সাথে দেখা করলে না। সবাই চোখ বড় বড় করে তাকিয়ে আছে। জাঙ্কুক বিড়বিড় করে বলে, বন্ধুর প্রেমিকা বলে কিছু বলি না, একটা মেয়ে কিভাবে এতটা বেশরমা নির্লজ্জ হতে পারে? ভার্সিটির এতগুলো মানুষের সামনে জড়িয়ে ধরে এই ইয়নহোরে আমার আশ্রয় কেমন চাচ্ছে। শালা, প্রেম করবি তো ভালো দেখে কর, এমন বেহাইয়া মেয়ের সাথে প্রেম করা লাগলো। সুগা হাসছে জাঙ্কুকের কথা শুনে। জাঙ্কুক বিরক্ত হয়ে তাকায় সুগার দিকে। এদিকে লিসার রাগে চোখ মুখ লাল করে তাকিয়ে আছে ইয়নহোর দিকে। লিসার চোখে পানি চলে আসে। চোখের পানি লুকাতে না পেরে লিসা ওখান থেকে দৌড়ে চলে গেল। আয়ু বলে ওঠে, কি রে, এর আবার কি হলো? জিমিন কিছুটা চিন্তিত ভঙ্গিতে বলল, আই থিংক লিসা ইয়নহো ভাইয়াকে ভালোবাসে। তে ভ্রু কুচকে তাকালো, বলছে কি এরা? সানা বলে, কিন্তু ইয়নহো ভাইয়া তো ওই মেয়েটাকে কি জানি নাম, ও হ্যাঁ ন্যান্সি, ওকে লাভ করে। তাহলে এখন কি হবে? বাট আই থিংক ওই ন্যান্সি না ফ্যান্সি এই মেয়েটা ইয়নহো ভাইয়াকে ভালোবাসে না, শুধু শুধু ইয়নহো ভাইয়াকে ওর পিছনে ঘোরাচ্ছে। তের কথা সবাই ওর দিকে তাকায়। জিমিন ঠোঁট উল্টে বলে, তাহলে তো আমাদের কিছু একটা করতে হবে। ইয়নহো ভাইয়ার লাইফটাকে আমরা কিছুতেই নষ্ট হতে দিব না। আর যেখানে আমাদের বেস্ট ফ্রেন্ড ওনাকে ভালোবাসে। আয়ু কিছু একটা ভেবে বলে, কিন্তু আমরা একা পারবো না, আমাদের ওনাদের হেল্প নেওয়া লাগবে। তে দুষ্ট হাসি দিয়ে বলে উঠলো, উনিটা কে রে আলু? ইয়ে মানে ওই যে। আয়ু লজ্জা পেয়ে আমতামতা করছে। জিমিন এবার আয়ুকে খোঁচা মেরে বলে, কি হলো বল? আয়ু একটা লজ্জা মাখা হাসি দিয়ে বলে, উনিটা হলো তোদের জিজু জংসু। সবাই ওহো বলে চিল্লিয়ে উঠলো। এতে আয়ু আরো লজ্জা পেয়ে বলে, দেখ তোরাও না। তে বলে ওঠে, আমাদের এখন লিসার কাছে যাওয়া দরকার। বলে তে হাঁটা ধরে মাঠ বরাবর। হঠাৎ একটা ইটের সাথে পা বেজে পড়ে যেতে নেয়। তে আটকে উঠে একটা চিল্লান দেয়, মাগো বাঁচাও কেউ আমারে, আমার জামাই কি হবে গো, আমার কোমর ভাঙলে আমি শেষ। এই যে
মিস, চোখ খুলে দেখেন, আপনি পড়েননি। আর এসব কি উল্টাপাল্টা বলছেন? পড়ে গেলে কি কেউ মরে যায়? কারো গলার আওয়াজ পেয়ে তে চোখ পিট করে তাকায়, দেখে একটা ছেলে ওর কোমর জড়িয়ে ধরে রেখেছে। তে তড়িঘড়ি করে নিজেকে সামলে নিয়ে সোজা হয়ে দাঁড়ালো, ভদ্রতার খাতিরে বলল, থ্যাঙ্কস। ছেলেটা কেমন অদ্ভুত ভাবে তের দিকে তাকিয়ে আছে। তের কথায় মৃদু হেসে বলে, মেনশন নট। এত সুন্দরী মেয়েকে পড়ে যাওয়া থেকে বাঁচাতে পেরে আমি ধন্য। সবাই তেকে পড়ে যেতে দেখে দৌড়ে তের কাছে আসে। জাঙ্কুকও সাথে সাথে সেখানে আসে, গিয়েই এক টানে তেকে নিজের সাথে জড়িয়ে নিল। এদিকে সবাই অবাক হয়ে পরক্ষণে মুখ টিপে হাসছে, শুধু একজন বাদে, তাও ওই ছেলেটা। সে জাঙ্কুক আর তের দিকে তীক্ষ্ণ চোখে তাকিয়ে আছে। তুমি ঠিক আছে তো? কোথাও লাগেনি তো? জাঙ্কুক অস্থির হয়ে জিজ্ঞাসা করলো। তের খুব শান্তি লাগছে জাঙ্কুকের বুকে থাকতে, কিন্তু তাকিয়ে দেখে সবাই হাসছে আর জিমিন তো রীতিমতো বিভিন্ন ইশারা ইঙ্গিত দিচ্ছে, তাই ও না চাইতেও নিজেকে ছাড়িয়ে নিল। সুগা আর জিহুকও জিজ্ঞাসা করলো, বোন আমার, তুই ঠিক আছিস তো? ব্যথা পেলে বল, আমরা বকবো না, প্রমিস। আমি একদম ঠিক আছি, কিছু হয়নি আমার। জাঙ্কুক তের পায়ে চেক করে দেখে, না সব ঠিক আছে, কোথাও ব্যথা পায়নি। যদি আর কোনোদিনও দেখি এভাবে আকাশ পাতাল না দেখে এলোমেলো ভাবে হাঁটতে, তাহলে পা ভেঙে ঘরে বসিয়ে রাখবো একেবারে। জাঙ্কুকের কথায় তে মিনমিনিয়ে বলে, হ্যাঁ, তারপর পা ভেঙে আপনার কোলে চড়ে সব জায়গায় যাব। তোমাকে কোলে নিয়ে হাঁটতে আমার অসুবিধা নেই, সো ফাউল চিন্তা বাদ দাও। জাঙ্কুক ছেলেটির সামনে গিয়ে হাসি মুখে হাত বাড়িয়ে বলে, থ্যাংক ইউ ওকে পড়া থেকে বাঁচানোর জন্য। ছেলেটি জাঙ্কুক আর তের দিকে ক্ষুব্ধ দৃষ্টিতে তাকিয়েছিল। জাঙ্কুকের কথায় স্বাভাবিকভাবে দাঁড়ায়, তারপর জাঙ্কুকের দিকে ছেলেটি কেমন করে যেন তাকালো, তারপর বলল, ইটস ওকে, ইটস মাই ডিউটি। লিসা এতক্ষণ তের দিকে তাকিয়েছিল, ছেলেটির কথা শুনে তার দিকে তাকালো। যে ছেলেটি তেকে ধরেছিল তার পাশে আরো একটি ছেলে দাঁড়ানো, তাকে দেখে এক চিৎকার দিয়ে দৌড়ে গিয়ে জড়িয়ে ধরলো, তারপর লাফাতে লাগলো। ও মাই গড, তুমি এসেছো, আমি বিশ্বাসই করতে পারছি না। আই এম সো হ্যাপি। ছেলেটি হাসতে হাসতে বলে, আরে থাম, আমি মরে যাব, দম আটকে গেল আমার, থাম। কিন্তু লিসা থামছে না, সে লাফাচ্ছে তো লাফাচ্ছে। এদিকে লিসাকে এইভাবে এই ছেলের সাথে চিপকে থাকতে দেখে ইয়নহো পুরো কুচকে তাকিয়ে আছে। তারপর জংসুককে কানে কানে ফিসফিসিয়ে বলে, দোস্ত, এই ছেলে কে রে যার সাথে লিসা এমন চিপকে আছে? আমি কি জানি, তুই যেখানে আমিও সেখানে। ইয়নহো জংসুককে ভেঙচি কেটে দিল। এদিকে এত লাফালাফি করার পর লিসা সোজা হয়ে দাঁড়ালো আর বাকিদের উদ্দেশ্যে বলে, এ হলো আমার কাজিন বোগম, কিন্তু ও আমার বিএফ, বুঝেছিস সবাই? বোগম সবার সাথে পরিচিত হয়ে নেয় আর তার সাথে ছেলেটিকে সবাইকে দেখিয়ে বলে, মিট মাই বেস্ট ফ্রেন্ড কাই। কাই তের দিকে তাকিয়ে আছে, পুরোটা সময় তের দিকে তাকিয়ে থেকে সবার সাথে পরিচয় হয়ে নেয়। তারা সবাই রেস্টুরেন্টে গেল, কারণ লিসা বোগমকে জোর করেছে আজ তাদের ট্রিট দেওয়া লাগবে। লিসা বোগমের সাথে আঠার মতন চিপকে আছে আর ওদের এভাবে দেখে ইয়নহো চরম ক্ষেপে আছে। সে দাঁতে দাঁত চেপে বিড়বিড়িয়ে বলে, এতদিন তো আমার সাথে সব সময় ঝগড়া করতো, আমার দিকে তাকিয়ে থাকতো আর আমাকে ন্যান্সির সাথে দেখে লুচির মতন ফুলতো, আর এখন এই ছেলেকে পেয়ে আমার দিকে আর চোখেও তাকাচ্ছে না, আর কি সুন্দর সবাইকে বলে বেড়াচ্ছে আমার বফ। নিকুচি করেছে তোর বফের। আমার ওকে চাই, যে কোনো মূল্যে চাই। ও রাজি হলে ভালো, আর না হলে আমাকে অন্য পথ দেখতে হবে। কথাগুলো বলে তের একটা ছবির দিকে তাকিয়ে শয়তানি হাসি দিল কাই। সেদিন জাঙ্কুক আর তেকে হাসি খুশি দেখে রাগে চোখ মুখ লাল হয়ে গেছিল তার। তারপরে সিদ্ধান্ত নিল যে করেই হোক ওর তেকে চাই। কাই কিছু একটা ভেবে কাউকে ফোন লাগালো। কিছুক্ষণ পর কল রিসিভ হতেই কাই বলে, ভাই, তোকে কিছু একটা করতে হবে। তোকে যে মেয়েটার ছবি পাঠিয়েছি ওকে আমার চাই। অ্যাট এনি কস্ট, আই নিড হার ম্যাডলি। ওকে আমায় এনে দে, বাই হুক অর বাই কুক, আই জাস্ট ওয়ান্ট হার। বলে আর 1 মিনিট অপেক্ষা করলো না, ফোনটা কেটে দিল আর একটা ওয়াইনের বোতল খুলে ড্রিঙ্কস করা শুরু করে দিল। সানার স্পেশাল গানটি কেমন লাগলো সবাই প্লিজ কমেন্টে জানাবা। হই হই।